আচ্ছা, শিক্ষা কি মানুষকে বিনয়ী করার বদলে আরও বেশি অহংকারী করে তুলছে? এটা কিন্তু আমাদের শিক্ষা সংস্কৃতির একটা বেশ উদ্বেগজনক দিক, যেখানে একটা ডিগ্রিকে প্রায়ই অহংকারের প্রতীক হিসেবে দেখা হয়। চলুন এই বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা দিয়েই শুরু করি, কারণ এই দৃশ্যটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? ভর্তি পরীক্ষার রেজাল্টের পর সোশ্যাল মিডিয়া খুললেই এমন অনেক কিছু চোখে পড়ে। কেউ কেউ হয়তো ব্যাপারটাকে নিছক মজা হিসেবেই দেখে, কিন্তু এর প্রভাবটা তার চেয়ে অনেক বেশি সিরিয়াস। দেখুন, যখন কাউকে তার শিক্ষা বা প্রতিষ্ঠানের জন্য ছোট করা হয়, তখন সেটা শুধু দুটো কথাতেই আটকে থাকে না। এই কথাগুলো একজন মানুষের আত্মবিশ্বাস আর আত্মসম্মানে এমনভাবে আঘাত করে, যা হয়তো তার ভবিষ্যতের ওপর একটা দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব ফেলে দেয়। আর ঠিক এখানেই কিন্তু আমাদের মূল প্রশ্নটা চলে আসে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা কি আমাদেরকে আরও মানবিক আর সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলছে, নাকি শুধু একটা ডিগ্রি সর্বস্ব অহংকারী প্রজন্ম তৈরি করছে? আজকের আলোচনাটা মূলত এই দ্বন্দ্বটা নিয়েই। তো সবার আগে চলুন এটা বোঝার চেষ্টা করি যে শিক্ষার আসল মানেটা কি, আর এটা কিভাবে অহংকার থেকে একদমই আলাদা একটা জিনিস। আমাদের সমাজে প্রায়ই একটা ধারণা কাজ করে যে একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে বা একটা বড় ডিগ্রি থাকা মানেই সেই মানুষটা অন্যদের থেকে সেরা। কিন্তু আসল সত্যিটা হলো, জ্ঞান যত বাড়তে থাকে মানুষ তত বেশি নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে এবং স্বাভাবিকভাবেই আরও বিনয়ী হয়ে ওঠে। ইতিহাসের দিকে তাকালেই তো আমরা এর দারুণ কিছু উদাহরণ দেখতে পাই। ভাবুন তো একবার, নিউটন, আইনস্টাইন বা টেসলার মতো বিজ্ঞানীরা তাদের সময় সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু তারা নিজেদের জ্ঞান নিয়ে একটুও অহংকার করতেন না, কারণ তারা জানতেন যে এই মহাবিশ্বের জ্ঞানের কাছে তাদের জ্ঞান কতটা সামান্য। এটাই তো প্রকৃত শিক্ষার আসল পরিচয়। এই কথাটা কিন্তু সত্যি ভাবার মতো। একজন অশিক্ষিত ব্যক্তি অন্তত নিজের জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন, কিন্তু একজন অহংকারী শিক্ষিত ব্যক্তি একটা মারাত্মক ভুলের মধ্যে থাকেন। তিনি ভাবেন তার ডিগ্রিটাই তাকে সবার ওপরে জায়গা করে দিয়েছে। তার মানে এই অহংকার কিন্তু অজ্ঞতার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। কিন্তু এই যে বুদ্ধিবৃত্তিক অহংকার, এর শেষটা কোথায়? এর পরিণতিটা কি হয়? চলুন এবার সেই দিকটা একটু দেখি। এর সবচেয়ে বড় পরিণতি হল একাকিত্ব, মানে সামাজিক বিচ্ছিন্নতা। যে মানুষটা নিজের ডিগ্রি বা জ্ঞান নিয়ে অন্যদের সারাক্ষণ ছোট করে, মানুষ কিন্তু ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। এটাই স্বাভাবিক, কারণ কেউই এমন কারো সাথে থাকতে চায় না যে তাকে ছোট অনুভব করায়। যত বড় ডিগ্রি থাকুক না কেন, যদি চরিত্রে বিনয় আর অন্যের জন্য সম্মান না থাকে, তাহলে দিন শেষে সেই ডিগ্রির সম্মান কিন্তু এই শূন্যে এসে দাঁড়ায়। মানুষ হয়তো সাময়িকভাবে ডিগ্রিকে সমীহ করে, কিন্তু স্থায়ীভাবে কখনোই সম্মান করে না। কারণ দিনের শেষে মানুষ আপনার সার্টিফিকেট বা গ্রেড মনে রাখে না, তারা মনে রাখে আপনি তাদের সাথে কেমন ব্যবহার করেছেন। সম্মানটা আসলে অর্জন করতে হয় চরিত্র দিয়ে, কোনো ডিগ্রি দিয়ে নয়। এটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তাহলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি? আমাদের আলোচনার এই শেষ ভাগে চলুন সমাধানের দিকে একটু নজর দিই। দেখি কিভাবে আমরা আরও ভালো একটা সংস্কৃতি তৈরি করতে পারি। এখানে খুব সহজ কিন্তু খুব জরুরি কয়েকটা পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, কে কোন প্রতিষ্ঠানে পড়ে তার উপর ভিত্তি করে কাউকে বিচার না করা, বরং ব্যক্তি হিসেবে সম্মান দেওয়া। দ্বিতীয়ত, যারা ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়েছে বা পিছিয়ে পড়েছে তাদের নিয়ে মজা না করে তাদের পাশে দাঁড়ানো। আর সবশেষে, অন্যকে ছোট করার বদলে উৎসাহিত করার একটা মানসিকতা তৈরি করা। সংক্ষেপে বলতে গেলে এটাই হলো আসল কথা। যদি আমাদের শিক্ষা আমাদেরকে আরও মানবিক, দয়ালু আর সহানুভূতিশীল না করতে পারে, তাহলে সেই শিক্ষার আসলে কোনো মূল্যই নেই। জ্ঞান আর মানবতাকে একসাথেই চলতে হবে। তাই আসুন আমরা সাফল্যের সংজ্ঞাটাকেই নতুন করে ভাবি। সবচেয়ে বড় ডিগ্রি কোনো কাগজ বা প্রতিষ্ঠানের নাম নয়। সবচেয়ে বড় ডিগ্রি হল একজন ভালো এবং মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। এটাই আসল অর্জন। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের আসল পরিচয়টা কি? একটা ডিগ্রি, নাকি আমাদের মনুষ্যত্ব? আমাদের পরিচয় কি শুধুই একাডেমিক সাফল্য দিয়ে তৈরি হয়, নাকি আমাদের চরিত্র আর মানবিকতা দিয়ে? উত্তরটা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।